হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো ভেন্ডি পেঁয়াজের সবজি। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন করে বানাচ্ছি আমি রান্নাটা। তো কি করব, আমি এখানে সব পেঁয়াজ কেটেছি, ভেন্ডি কেটেছি, তারপরে যা যা দেবার আদা আছে, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, হ্যাঁ, আর এখানে বাটিতে আছে তেজপাতা, হিং আর গোটা জিরে। আর এখানে যা যা মশলা দেবো সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, আন্দাজ মতো নুন। এই নুনটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আমার আন্দাজ মতো একটু চিনি। তাহলে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি প্রথমে দেবো এই যে হিং, তেজপাতা আর গোটা জিরে যে একসঙ্গে করা আছে, এটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি কি দেবো, একটু এই যে আদা কুচোনোগুলো আছে এগুলো দিয়ে দেবো। আদা কুচোনো, আদাটা কুচিয়ে আর কুচোনো আছে, এটা দিয়ে দিলাম। এটা একটু ভাজতে থাকবো। আদা ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আমি পেঁয়াজ। ঠিক আছে, আমি এই পেঁয়াজটা দিলাম। যেহেতু ভেন্ডি পেঁয়াজের সবজি বানাচ্ছি আমি। ভেন্ডি পেঁয়াজের সবজি। এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি কি দেবো, এই যে ভেন্ডিগুলো আছে সব ছেড়ে দেবো। হ্যাঁ, ভেন্ডি সব ছেড়ে দিচ্ছি। এই ভেন্ডি ছেড়ে দিলাম। টমেটোটা লাস্টে দেবো। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেন্ডিটা একটু ভাজা ভাজা করবো। দেখো, ভেন্ডিটা আমি ভাজতে থাকছি। এখন আমি কি দেবো, এই যে মশলাটা আছে সব, এই হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, এই নুন পরিমাণ মতো, আন্দাজ মতো মিষ্টি, এটা আমি সব একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে, সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি একটু নাড়তে থাকবো।
লাস্টে আমি দিলাম টমেটো। এই টমেটোর যে জলটা আছে ওটা আমি দিয়ে দিলাম না ফেলে। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটা ভালো করে নাড়তে থাকছি আমি। এই ভেন্ডির তরকারির মধ্যে তোমরা ইচ্ছে করলে জল দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু এটা একদম শুকনো শুকনো করলে খেতে এটা ভালো হয়। তো আমি একটু জল দেবো, সামান্য পরিমাণ জল আমি একটু দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিলাম এটা তাড়াতাড়ি হবার জন্য। তো আমি এটা 5 মিনিট ঢাকাতে রাখবো। প্রায় ভাজার মধ্যে এটা প্রায় হয়ে এসছে, তো আমি এটা 5 মিনিট ভাজাতে রাখবো। তো এর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব যে এটা কেমন হয়েছে, নরম হয়েছে নাকি। যদি নরম হয়ে যায় তো ঢাকাটা আমি খুলে আবার দেখছি। তো ভেন্ডি হতে বেশিক্ষণ লাগে না। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি নরম হবার জন্য। তোমরা এই রকম ভাবে ভেন্ডি খেয়ে দেখো কেমন লাগবে। অনেকে আলু দিয়ে করে, ভেন্ডি আলু পেঁয়াজ, আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে বানালাম। এটা আরেকটু হবে। আবার আমি ঢাকা খুলে দেখছি যে এটা নরম হয়েছে নাকি। আঁচটা একটু বাড়ালাম।
আবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। এই ভেন্ডির সবজি এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তো এখন আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না, ভেন্ডি অনেকটাই হয়ে এসছে। এটা আমি এখন শুকিয়ে নেব। দেখো ভেন্ডি অনেকটা হয়ে এসছে। হ্যাঁ, ভেন্ডি প্রায় হয়ে এসছে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আমি এটা নিভিয়ে নেব। তো এবার আমি আঁচটা নিভিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ভেন্ডিটা ঢেলে নেব। তো আমি এখন ঢাকাটা সরাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখো ভেন্ডিটা সবজিটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা দেখে। যদি ভালো লাগে তোমরা এরকম করে বানিয়ে খেও। তো আজকে ভেন্ডির রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো, দেখে এরকম করে বানিয়ে খেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার অন্য কোনো একদিন অন্য আরেকটা সবজি নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও বানাবো। আজকের মতো রাখলাম।